হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো আমাদের এখানে ঝড়ে কি অবস্থা। গতকাল রাত্রিরে 8টার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়, সারা রাত্রি টুকটাক হয়, কিন্তু যখন রাত্রি 3টে 4 বাজে তখন বিশাল পরিমাণে ঝড় হয়। সেই ঝড়টা সকাল 6টা 6:30 পর্যন্ত স্টে করেছে ঝড় বৃষ্টি। তারপরে সারাদিন ননস্টপ এক নাগাড়ে ঘ্যানঘ্যানানি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর নিজের শরীরটাও ম্যাজ ম্যাজ করছিলো, ভালো লাগছিলো না, তার জন্য কোনো ভ্লগ বানায়নি। যারা ভ্লগ বানায় তারা অবশ্য বুঝবে সেটা, কারণ মুড না থাকলে ভ্লগ কিন্তু কখনোই ভালো হয়নি। তো ভাবলাম এই সময় একটুখানি মশলা চা করা যাক, সেই রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে আমি 5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর এখানে আদাটা থেতো করে নিয়েছি, আর এখানে আমলিয়া দুটো দুধের পাউচ নিয়ে নিয়েছি 5 টাকা দামের। লিকুইড দুধ যদি থাকে তাহলে তো খুবই ভালো। আর এইটা না আমরা দুধ ঝাল দিই, তার জন্য এই বাটিটা হালকা একটু লাল হয়ে আছে, প্লিজ কিছু মনে করো না। তো এখানে আমার লিকুইড দুধ নেই বলে আগে আমি দুধটাকে গুলিয়ে নেব। তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে তো অসাধারণ ব্যাপার, কিন্তু আমার কাছে তো লিকুইড দুধ নেই, তার জন্য আগে আমি দুধটাকে সামান্য একটু জল দিয়ে, এই দেখো 2 প্যাকেট দুধ নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। দেখেছো তো? তাহলে আমার দুধটা অলরেডি রেডি হয়ে গেল। তো এরকম করে দুধটা বানিয়ে নিতে হবে, লিকুইড দুধ থাকলে তো কোনো প্রবলেমই নেই। নেক্সট স্টেপ, এবার আমি চিনির ক্যারামেল করব। তো ক্যারামেল করার আগে সবসময় একটা জিনিস নিয়ে সতর্ক থাকবা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবা, দরকার হলে নিভিয়ে দেবা তাও ভালো, কারণ ক্যারামেল কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি যেদিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমার ক্যারামেলটা পুরো পুড়ে গেছিলো। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা যখন একটু লিকুইড হবে, এই যে এখন ঠিক নিভিয়ে দিয়েছি, কারণ নিভিয়ে দিচ্ছি, জ্বালাচ্ছি, নাহলে পুড়ে গেলে কিন্তু জিনিসটা কখনোই ভালো লাগবে না। তো ক্যারামেল বানানোর জন্য এই সতর্কতাটা তোমরা অবশ্যই মেনটেন করবে, নাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে। এটা যখন হালকা ব্রাউন লিকুইড হবে তখনই বুঝতে পারবে তোমার ক্যারামেল কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। এখানে পাত্রটা একটু পড়ে গেছিলো, মানে পাত্রটা অনেক ছোটো তো এই দেখো একটু সামান্য জল দিয়ে দিলাম। আর এখানে আমি 3 জনের জন্য চা করব, তার জন্য আমি 3.5 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী নিও, অনেকেই তো চিনিটা কম খায়, কেউ বেশি খায়, আমরা মিডিয়াম খাই। তো তারপরে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে আমি মিক্সড করে নিয়েছি। যখন মিক্সড হয়ে যাবে না, দেখবা ক্যারামেলের মতন দুধের রঙটাও হালকা ব্রাউন হয়ে যাবে। তো এইখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর দেখেছো দুধের রঙটা ব্রাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যারামেলের কারণে দুধের রঙটা ব্রাউন হয়ে যাবে। এবার দুধটাকে আমি ফুটাবো, যতক্ষণ পর্যন্ত না দুধটা উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে ফুটাবো। তো এই দেখো, আর যখন এই দুধটা ফুটা শুরু করবে তখন আমি এর মধ্যে আদা এলাচটা দিয়ে দেবো। মশলা চায়ে অনেকে অনেক কিছু ইউজ করে, কিন্তু আমি এত কিছু ইউজ করব না, আমি যেটা ইজিলি হয় সেটাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি, আর সেটাই করব। এই দেখো দুধটা উতলে আসছে, এবার যতটুকুনি জল, মানে তোমরা যে কজনের চাটা করবা সেই জলটুকুনি অ্যাড করবা। জল দেওয়ার পর কিন্তু দুধটাকে আবার উতলে আসা পর্যন্ত এরকম করেই ফুটাতে হবে। তো ওই ক্যারামেল করে যদি তুমি নর্মাল চাও করো না, চিনি ক্যারামেলটা করে, তো টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয় আমার মনে হয়, বেসিক্যালি তোমাদের নাও মনে হতে পারে। তো এইখানেই দেখো আমি জলটা মিক্সড করে দিলাম। আমরা 3 জনা খাবো, আমি, মা, বাবা। বাবা ঠিক খুব একটা চা পছন্দ করে না, অল্প খায়, আমিও অল্পই খাই। তো এখানে আমার চা ফুটাতে দিলাম, মানে দুধটা, আর এখানে হচ্ছে আমার চায়ের কৌটো। তো এই কৌটোটা আজকে আমি খুঁজে পেয়েছি, মানে আমাদের এটা অলরেডি অনেক দিন আগে চায়ের বাস্ক ছিল, বাট খুঁজে পাচ্ছিলাম না ঘর ভাঙার কারণে। তো খুঁজে পেয়েছি, তো মা বললো এই চাটাই আগে শেষ করে নাও, কারণ এটা অনেক দিনের। এই দেখো, দেখেছো দুধটা কোন ফুটছে। তো দুধটা যখন ফুটবে অবশ্যই যেন তখনই চা পাতাটা ইউজ করতে হয়, সবাই তাই করে। চা পাতাটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে যাতে লিকারটা গাঢ়টা সুন্দর হয়। তো আমি দেখেছো তো এখানে কিন্তু আমি অনেকটা চা পাতা অ্যাড করেছি যাতে চাটা একটু কড়া হয়, কারণ অনেকেই দুধ চা করে না, দুধের টেস্টেই বোঝা যায়, চায়ের টেস্টে বোঝা যায় না, সেটা কিন্তু আমাদের একদমই পছন্দ না। আর এখানে আমি চাটা মিনিমাম 1.5 মিনিট ধরে ফুটিয়েছি যাতে চায়ের ফ্লেভারটা অবশ্যই ভালোভাবে মিক্সড হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকটাই চা পাতা অ্যাড করেছি।
দেখছো এরকম করে কিন্তু অবশ্যই তোমরা চা ট্রাই করে দেখবা। মশলা চায় অনেকেই অনেক কিছু দেয়, বাবা বাবা, কিন্তু নর্মালি এই মশলা চাটা তুমি ট্রাই করে দেখবা, অবশ্যই আবার খেতে চাইবা। তো এই আমার চা অ্যাট লাস্ট ফুটছে টকবক করে, আমার চা কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টির দিনে এই ভ্লগটাই শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমার ভ্লগগুলি কেমন লাগছে। আর ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা সাপোর্ট মানে আমাকে অনেকটা মোটিভেট করে। তো ইয়েলো কাপটাই বাবার চা, বাবা অল্প চা খায়, ছোটো কাপটা আমার আর এই সাদা কাপটা মার। তো চাটা কিন্তু খেতে আজকে সেই টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এই চাটা ট্রাই করবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরাও ভালো থেকো।